দেখুন কত সুন্দর মজাদার স্পঞ্জি একদম দোকানের কেক হাত মেরে দেখুন। তো অনেকেই বলছেন বড়দিন এসে গেল, বড়দিন এসে গেল, আপনি থাকতে আমাদের এই দশা, আমরা কি করে কেক খাবো। তো কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদিও আমার আগে কেকের রেসিপি শেয়ার করা আছে, তা আমি আজকে আপনাদের শীতকালীন ফ্রুট কেক আপনাদের সামনে শেয়ার করছি। তো প্রথমে আমি প্রিহিট করে নিচ্ছি। দেখুন কড়াইতে আমি খুব কম সময়ে আপনাদের কাছে দেখাবো। আমি একটু করে লবণ দিয়ে দিলাম, দেখুন একটু করে লবণ দিয়ে দিলাম, ব্যাস। একটুখানি মোটা লবণ হোক, সরু, অনেকে বালি দিতে পারেন, তো লবণ দিলে ভালো। বালি একটু আধটু অসাবধানে পড়ে গেলে জিনিসটা খুব গন্ডগোল হয়ে যাবে। আমি এই জলীয় বাষ্পটি একটুখানি বের করে দিচ্ছি। ঠিক আছে, এখন আমি এই দুটোকেই প্রিহিট করার জন্য এখানে দিয়ে দিলাম। এটা আমি স্ট্যান্ড দিলাম, এই স্ট্যান্ডটা প্রিহিট করার জন্য দিয়ে দিলাম, আর এটাকে লো ফ্লেমে প্রিহিট করে নিলাম। দেখুন এটাকে আমি ছেঁকে নিলাম, 2 বাটি ময়দা, এটা আমি গুঁড়ো দুধটা একটুখানি এভাবে নিয়ে নিলাম, আর একটা এই গ্রেডারের সাহায্যে আমি এটা একটু মাখিয়ে নিলাম। দেখুন এ বাটির 1 বাটি, 2 বাটি গড়ে 3 বাটি চিনি আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে গোটা দিয়ে অনেকক্ষণ ঘেটে, অনেক রকম পদ্ধতিতে কেক বানায়, সেটা আপনারা জানেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এটা 1 চামচ, আমি আন্দাজ করে নিই, 1 চামচ, 2 চামচ, যেহেতু 3 বাটি 3 চামচ মতো বেকিং সোডা দিলাম, একটুখানি বেকিং সোডাও দিয়ে দিলাম, হয়ে গেল। এখন দেখুন আমি এখানে একটু হালকা দুধ গরম ফুটিয়ে গরম করে দেওয়া আছে, একটু একটু করে দিন আর এরকম গুলতে থাকুন। আমি আর একটু দুধ দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দেবেন। এখন একটুখানি কারিগরি আছে, আপনারা দেখুন, আমি কাজু কিশমিশ আর মোরব্বাটাকে একটু ধুয়ে নিলাম, নিয়ে আর কি করছি, একটুখানি ময়দা এর সঙ্গে মিশিয়ে নেব, এটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা যদি ময়দাটা না মিশানো হয় তাহলে একদম তলার দিকে পড়ে যাবে, এই জন্য একটু ময়দা মিশিয়ে নিলাম। আমি ওখান থেকে এখানে 2 কাপ 2 চিবি মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, ঘি, আমি এটার সাহায্যে ঘিটা মাখিয়ে নিলাম, সমস্ত জায়গাটা মাখিয়ে নিলাম। খুব কুইক, আরামসে করলেই হবে, আমার কাছে এরকম। আপনারা দেখুন হয়ে গেল, আর বেশি দেরি নয়। এখন আমি এই দুটোকে সমানভাবে ঢেলে দিচ্ছি। দেখুন কতটা ফর্ম হয়ে গেছে, দেখুন আমি এটাতে কিছুটা ঢাললাম, মাঝখান থেকে এটা 1/4 ঢালতে হবে, ব্যাস ঢেলে দিলাম। খুলে হিট করা ছিল, একটু নামিয়ে দিলাম, নামাবার পরে আমি এটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দিলাম, দেওয়ার পরে আমি এটা জোরে একটু হিট দিয়ে দিলাম, আবার এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। আরামসে করুন এগুলো। বড়দিন দোকানে তো পচা ডিম দিয়ে কেক করে,
এখন আমি এটা একটুখানি খুলেছি, একসঙ্গে দিলে না এইগুলো সব নিচে চলে যেত, তাই আমি একটু ডেকোরেটিং করছি। আপনারা দেখুন, আমি ওপরটা একটু ডেকোরেট করে দিলাম, কত সুন্দর। এটা আমার কেকটা একদম হয়েছে, অসাধারণ লাগছে। আবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, এটাকে কাজু আমি অন্যটাই দেবো দরকার। এটাকে আমি আবারও, আমার 10 মিনিট হয়েছে, আমার আশা করছি এটা আমি 20 মিনিটে আপনাদের দিতে পারবো। আমি এবার একটু কম হিটে করছি। এই দেখো কি অবস্থা, দেখুন এটা হিটটা বেশি হয়ে গেছে, মানে খুব সুন্দর হয়েছে। এটা কম জায়গা বলে এটা হিটটা বেশি হয়েছে। হরে কৃষ্ণ। তো দেখুন অবস্থা, আমি এখন খুললাম, আমার হয়েছে 25 মিনিট, আর একটু বোধহয় দিতে হবে। আমি এটা একটু চেক করছি, দেখুন এরকম একটা কাঠি, এই চেক করছি, কেকটা একেবারে মেকিং হয়ে গেছে, আর কিছু নেই। আপনি এরকম একটা কাঠি দিয়ে ভেতর পর্যন্ত চালিয়ে দেবেন, যদি এই কাঠির গায়ে লেগে যায় তাহলে জানবেন এটা হয়নি। একেবারে ওকে হয়ে গেছে, আর আপনার কিচ্ছু করতে হবে না। দেখুন এটা কি সুন্দর। আপনি দোকানে, এটা আমি বন্ধ করে দিলাম, গ্যাসের ওভেন বন্ধ করে দিলাম। এই দেখুন, এই হচ্ছে আমরা আজকে এই কেকটা বানালাম। এই কেকের রেসিপিটি দেখুন, আর এটা একটুখানি ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পরে আমরা এটা খুলবো, এটা আপনি দেখতে পাবেন। হরে কৃষ্ণ। সামনে বড়দিন আসছে, তা আপনারা দেখলেন এইভাবে আমি এই কেকটা বানালাম, কত সুন্দর দেখুন, স্পঞ্জি আর ফোলা ফোলা কেক। আপনি দেখুন, আমি কেকটা আপনাদের কেটে দেখাচ্ছি। কেকটা আমি কাটছি, দেখুন দেখুন কত সুন্দর, মজাদার, স্পঞ্জি, একদম দোকানের কেক হাত মেরে দেখুন। এইভাবে কেকটি এইভাবে ভিতরটা ফোলা, এইভাবে আপনি বাড়িতে কেক বানিয়ে দেখুন। আরেকটা কেক আমি দুটো বানালাম, দুটো তিনটে বানালাম, আপনারা দেখলেন। এই কেকটা একটু ছোট জায়গা ছিল, তাই এই কেকটাও সুন্দর হয়েছে। দেখুন ফোলা, স্পঞ্জি, একই ওপর নিচে সমান। এটা এটা ছোট জায়গা বলে দেখুন, এই দেখুন, দেখুন একদম স্পঞ্জি, জালিদার, সারা উপর নিচ এক। এটা মোটা হয়েছে, এটা সুন্দর হলো। এই হচ্ছে আজকের রেসিপি গোবিন্দের ভোগের জন্য, আপনি দেখতে পাচ্ছেন। হরে কৃষ্ণ।